নমস্কার বন্ধুরা, বাংলা নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডের নেপথ্যে সিপিএম, বিস্ফোরক বক্তব্য বিধায়কের। বিজেপি নেতা জগন্নাথের সম্পত্তি খতিয়ে দেখতে নবান্নকে নির্দেশ দিল রাষ্ট্রপতি ভবন। সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি থাকবে না, শ্যামাপ্রসাদের জন্মদিনে হার্টলাইনে শুভেন্দু, ফের উল্টো সুর শ্রমিকের। ওই দিন নবান্নে ঢুকলে আপনি বেরোতে পারবেন না, 9ই আগস্ট নিয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। আদৌ কি রাষ্ট্রপতি ভবন থেকে চিঠি এসেছে, প্রশ্ন তুললেন জগন্নাথের ঘনিষ্ঠ মহল। শেষ ভোটে 4-5 হাজার ক্যামেরা দুবার করে বন্ধ হয়েছিল, কিসের গন্ধ পাচ্ছেন শুভেন্দু? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডের নেপথ্যে সিপিএম, বিস্ফোরক বক্তব্য বিধায়কের। কাটোয়ার বিস্ফোরণ কাণ্ডে ধৃত 5 জনের রাজনৈতিক পরিচয় নিয়ে রাজনৈতিক চাপাউন্তর। কাটোয়ার বিস্ফোরণ কাণ্ডে ধৃত 5 জনের সঙ্গে সিপিএম দলের কর্মী জঙ্গল শেখের সঙ্গে যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে। সেই রাতে যার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই তুফান চৌধুরীর কথার মতোই তারা সেখানে গিয়েছিলেন বোমা বাঁধতে। এমনই বিস্ফোরক দাবি করেছেন কাটোয়ার বিধায়ক তথা জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়ার বিধায়ক বলেন যে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তারা কেবল সিপিএম দলের সমর্থকই নয়, কর্মী। ওরা জঙ্গল শেখের সঙ্গে যুক্ত, আইন ভেঙে কাটোয়ায় ঢোকার চেষ্টা করছে। তুফানকে জঙ্গল শেখ নির্দেশ দিয়েছে, তাই তুফান বোমা তৈরি হচ্ছিল। যদিও এই বিস্ফোরণের ঘটনা না ঘটতো, তাহলে হয়তো মহরমের পরেই কিছু একটা বড় কাটোয়ায় ঘটতো। জঙ্গল শেখের রাজনৈতিক পরিচয় নিয়েও দ্বন্দ্ব রয়েছে। সেক্ষেত্রে বিধায়ক বলেন, জঙ্গল তৃণমূল করে কিনা তা নিয়েই দ্বন্দ্ব রয়েছে। কারণ আদালতে জঙ্গল শেখের স্ত্রী বয়ান দিচ্ছিল, তারা বিজেপি করে বলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তাহলে তৃণমূল কবে করলো? আগে সিপিএম করতো, সে সময়ে আমাদের প্রচুর লোককে খুন করেছে। পরে কিছুদিন তৃণমূল কংগ্রেসের আশ্রয় নিয়েছিল, তারপর আবার বিজেপিতে সক্রিয়ভাবে যোগ দেয়। যদিও এই দাবি মানতে নারাজ কেতুগ্রামের সিপিএম নেতৃত্ব। তাদের বক্তব্য, ধৃতরা তৃণমূল দল করে, তৃণমূল দলের ওই সমর্থক। কেতুগ্রামের বিধায়কের সঙ্গে তুফান চৌধুরীর ছবি রয়েছে বলেও দাবি করেন সিপিএম নেতা। এই প্রসঙ্গে কেতুগ্রাম 1 এরিয়া কমিটির সদস্য মিজানুল কবির ধীরাজ বলেন, বিধায়কের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যাদের গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকেই তৃণমূল সমর্থক। জমির শেখ, যাকে প্রধানত গ্রেপ্তার করা হয়েছে, তার বাবার কাছে শুনলেই জানা যাবে যে তিনি তৃণমূলের সমর্থক। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত লিঙ্কম্যান ধৃত জমির শেখের বাবা স্বীকার করেন যে জমির বাড়ির ব্যবসা করার জন্যই তৃণমূল দল করেন। যদিও এ বিষয়ে কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেয়াজ মৌখিক জানান, এই অভিযোগ মিথ্যা। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে কেতুগ্রামে তুফান চৌধুরী নামে এক ব্যক্তির বাড়ি বোমা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, বাড়ির ছাদ উড়ে যায়, ভিতর থেকে একজনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয়। গুরুতর আহত হন তুফানও। বিজেপি নেতা জগন্নাথের সম্পত্তি খতিয়ে দেখতে নবান্নকে নির্দেশ দিল রাষ্ট্রপতি ভবন। বিজেপির অন্দরে অস্বস্তি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বিষয়টি নিয়ে খোঁজ খবর নিতে নবান্নকে চিঠি দিল রাষ্ট্রপতি ভবনের সচিবালয়। যদিও এ নিয়ে এখনো পর্যন্ত রাজ্য বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিরোধী দলনেতা বলেছিলেন, বিষয়টি তিনি এখনো জানেন না, তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়েছেন জগন্নাথ। পাশাপাশি চিঠির কোনো অস্তিত্ব নেই দাবি বিজেপির নেতার ঘনিষ্ঠ মহলে। নবান্নের তরফে চিঠির আনুষ্ঠানিক প্রাপ্তি স্বীকার করা হয়নি। কয়েকদিন আগেই দলের রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছে, অভিনন্দন সমারোহ রয়েছে। দুদিন যেতে না যেতেই এবার সেই দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ। জানা যাচ্ছে, জগন্নাথের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্প্রতি বনামে লেনদেনের অভিযোগ, একই সঙ্গে আর্থিক তছরূপের অভিযোগ। জানা গিয়েছে, উদয় সিং নামে এক জৈনিক ব্যক্তি ইডি সিবিআই এর দপ্তরে জগন্নাথের সম্পত্তি নিয়ে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগেরই সত্যতা খতিয়ে দেখতে তৎপর হয় রাইসিনা হিল। নবান্নকে গোটা বিষয়টি তদন্তের নির্দেশ দেয় রাষ্ট্রপতির সচিবালয় দপ্তর। পাশাপাশি তদন্তে যা উঠে আসবে তার সম্পূর্ণ তথ্য অভিযোগকারীকেও জানানোর নির্দেশ। এদিকে এই ঘটনার বিষয়ে জগন্নাথ জানান, এটা মিথ্যা অভিযোগ, আমার কোনো বেআইনি সম্পত্তি নেই, আয় বহির্ভূত কিছুই নেই। বিরোধীরা এই সব করে থামাতে পারবে না। আরএসএস এর দীর্ঘদিনের কর্মী জগন্নাথ চট্টোপাধ্যায় একসময় সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে সিউড়ি কেন্দ্র থেকে দাঁড়ান, তবে পরাজিত হয়েছিলেন তিনি। সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি থাকবে না, শ্যামাপ্রসাদের জন্মদিনে হার্টলাইনে শুভেন্দু, ফের উল্টো সুর শ্রমিকের। সামনেই 26-এ বিধানসভা নির্বাচন, তার আগে সংখ্যালঘু ভোট ইস্যুতে বিজেপির দুই নেতার কি দুই মত? একদিকে যখন বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন, একটা সময় হিন্দু মুসলমান একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করত, সেখানেই আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, হিন্দুদের সংখ্যা ক্রমেই কমছে, দ্রুত এই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি আর থাকবে না। সদ দায়িত্ব নেওয়ার পর থেকেই বিজেপির রাজনীতিকে অন্যরকম করে ব্যাখ্যা করতে দেখা গিয়েছে শ্রমিক ভট্টাচার্যকে। সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, উল্টে সংখ্যালঘুদের সঙ্গে নিয়ে চলার আহ্বান দিয়েছেন তিনি। আবার শুভেন্দু কিন্তু নিজের জায়গায় কঠোর। এক সময় যেমন তিনি শুধু হিন্দুদের নিয়ে চলার কথা বলেছিলেন, আজও সেই কথাই বললেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে এদিন শ্রমিক ভট্টাচার্য বলেন যে বাংলা এমন ছিল না, এই পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ নয়, আমাদের চেনা রাজ্য নয়,
আমরা এমন ছিলাম না। এখানে হিন্দু মুসলমান একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করত, ফল কাটত। সরস্বতী পুজো করতে দিলে নবী দিবস পালন করতে হবে, এই পরিস্থিতি ছিল না। বিজেপির রাজ্য সভাপতি আরও সংযোজন যারা এই বিতর্কে জড়িয়ে পড়েছেন, এখানে বিভাজনের রাজনীতি চলছে, সেই রাজনীতিকে বন্ধ করতে হবে। আর এটা বন্ধ করার দায়িত্ব শুধু একটা রাজনৈতিক দলের নয়, সমাজেরও। তাদেরও এগিয়ে আসতে হবে, না হলে বাংলা আর থাকবে না। এবার শ্রমিক যখন সংখ্যালঘুদের এগিয়ে আসতে বলছেন, সেই সময় আবার শুভেন্দুর অন্য সুর। তিনি বলেন যে আজ হিন্দুরা কোথায়? 1951 সেন্সাসে বাংলায় হিন্দু ছিল 85%। আজ বাংলায় হিন্দুদের সংখ্যা কমে হয়েছে 67%। আর কিছুদিন পর তারপর ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দ থাকবে না, শরীয়ত আইনের আওতায় আসতে হবে। ওই দিন নবান্নে ঢুকলে আপনি বেরোতে পারবেন না। 9 আগস্ট নিয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দু। 9 আগস্ট 1 বছর পূর্ণ হবে আরজিকর কাণ্ডের, আর সেই দিনই ফের নবান্ন অভিযান প্রস্তাব নিয়ে একদিন আগেই তিলোত্তমার মা বাবার কাছে অভিযানের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্মতি মিলেছে। রবিবার সকালে সেই প্রসঙ্গ উঠতেই ফের একবার গর্জে উঠলেন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে, চ্যালেঞ্জ ছুড়লেন কলকাতার নগরপালকেও। কিন্তু বিজেপি কি এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে? শুভেন্দু যদিও বলেছেন, আমি প্রস্তাব দিয়েছিলাম, তিলোত্তমার মা বাবা এটা ডিক্লিয়ার করেছেন, তবে তারা যে আয়োজকের ভূমিকায় থাকছেন সে কথাও বললেন। স্পষ্টই বলেন, আমরা অংশ নেব, আমি আয়োজনও করব যাতে হাজার হাজার লোক আসে। তিলোত্তমার মা বাবাকে সঙ্গে নিয়ে আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব। ঠিক এরপরই কলকাতা পুলিশের বিরুদ্ধে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ওনাদের কতজন কামান টিয়ার গ্যাস আছে দেখবো আমি। রাখি বন্ধন সকালে হয়ে যাবে, নবান্ন অভিযান বেলা 12টার পরে হবে। দফায় দফায় সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। হুঙ্কারের সুরে বলেন, দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে আমি আটকাবো, পারলে আটকান। আমি বলে গেলাম সিপি মনোজ বর্মাকে, রানী রাসমণি রোডে জমায়েত হবে। সাঁতরাগাছি থেকে আরও একটা বড় মিছিল আসবে। আর একটা চেষ্টা করছি হাওড়া থেকে। আগেরবার 8টায় ঢুকেছিলেন, এবার আগের দিন রাত থেকে থাকবেন। ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি বলে গেলাম। আদৌ কি রাষ্ট্রপতি ভবন থেকে চিঠি এসেছে? প্রশ্ন তুললেন জগন্নাথের ঘনিষ্ঠ মহল। বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামে দুর্নীতির অভিযোগ তুলে রাষ্ট্রপতি ভবন থেকে আসে চিঠি। সংশ্লিষ্ট চিঠিতে নবান্নকে নির্দেশ দেওয়া হয় যাতে ঘটনার তদন্ত করা হয়। এবার এই চিঠির ওই সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন জগন্নাথের ঘনিষ্ঠ মহল। চিঠির কোনো অস্তিত্ব নেই দাবি তাদের। নবান্নের তরফে চিঠির আনুষ্ঠানিক প্রাপ্তি স্বীকার করা হয়নি। এ বিষয়ে এখনো পর্যন্ত জগন্নাথ নিজের কোনো কিছুর ব্যাখ্যা না দিলেও তার ঘনিষ্ঠ মহল দাবি করছে যে রাষ্ট্রপতির তরফে এই ধরনের ইমেল যায় না। অন্য মেল আইডি রয়েছে। কোনো বিষয়ে জানার হলে রাষ্ট্রপতির সচিবালয় অন্য ইমেল আইডি থেকে নোটিশ পাঠায়। বিজেপি নেতার ঘনিষ্ঠ মহলের দাবি, গোটা ইমেলটি ভুয়ো। তার জন্য দলগতভাবে যা অবস্থান নেওয়ার তা বিজেপি নেবে। বস্তুত এদিন খবরে আসে বিজেপি নেতা জগন্নাথের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তুলে নবান্নকে চিঠি পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। আয় বহির্ভূত সম্পত্তি বনামের লেনদেনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জানা গিয়েছে, উদয় সিং নামে এক জৈনিক ব্যক্তি ইডি সিবিআই এর দপ্তরে জগন্নাথের সম্পত্তি নিয়ে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের এই সত্যতা খতিয়ে দেখতে তৎপর হয় রাইসিনা হিল। নবান্নকে গোটা বিষয়টি তদন্তের নির্দেশ দেয় রাষ্ট্রপতির সচিবালয় দপ্তর। এই বিষয়টিকেই ভুয়ো বলে দাবি বিজেপি নেতার ঘনিষ্ঠ মহলে। এই ঘটনার বিষয়ে জগন্নাথ জানান, এটা মিথ্যা অভিযোগ, আমার কোনো বেআইনি সম্পত্তি নেই, আয় বহির্ভূত কিছুই নেই। বিরোধীরা এই সব করে থামাতে পারবে না। শেষ ভোটে 4-5 হাজার ক্যামেরা দুবার করে বন্ধ হয়েছিল। কিসের গন্ধ পাচ্ছেন শুভেন্দু? ভোটার তালিকা পরিমার্জন নিয়ে যেখানে তৃণমূল কংগ্রেস তোপের পর তোপ দেখে চলেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, যেখানে বিরোধীরা একযোগে গর্জে উঠেছে বিজেপির বিরুদ্ধে, সেখানে এবার পাল্টা আক্রমণে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের সরব রোহিঙ্গা মুসলিমদের নিয়ে, সরব রাজ্যে অনুপ্রবেশকারীদের অবাধ বিচরণ নিয়ে। সেই সঙ্গে তুলে দিলেন গুরুতর অভিযোগ। শুভেন্দুর দাবি, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4 থেকে 5 হাজার ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছিল। সেই তথ্যও তিনি দ্রুত সামনে আনবেন বলে জানান। শুভেন্দুর এই দাবি ঘিরেই নতুন করে শুরু হয়ে গিয়েছে চর্চা। বিধানসভার বিরোধী দলনেতার দাবি, নিজেদের স্বার্থে আঘাত লাগতে পারে বুঝেই এখন তৃণমূল ভোটার লিস্ট পরিমার্জনে আপত্তি তুলছে। শুভেন্দু বলছেন, ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম রয়েছে যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী। তাদের নাম বাদ চলে যাবে, বাদ গেলে ওদের অসুবিধা হবে। সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষের সুরে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে 12 থেকে 14 বছরের বাচ্চারও নাম রয়েছে। সেই সময় নাম চলে যাবে, ভুয়ো ভোটারদের নাম বাদ হয়ে যাবে, তাই ভয়ে এসব করছে। 20% ভোট তো এদিক ওদিক করে। বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় তাই অসুবিধা হচ্ছে।